ওয়েলকাম টু মাই চ্যানেল। সাব ইন্সপেক্টর অফ স্কুল নোটিফিকেশান আসতে চলেছে। অনেক দিন ধরে আসবে করে এখনও মানে আসার নাম নেই, সেই মৌসুমি বাড়ির মতো। হ্যাঁ, আসবে করে আর দেখাই নেই। এটা 2018 লাস্ট 8 বছর হতে গেল, এখনও কোনো নোটিফিকেশানের কোনো খবর নেই। যাই হোক, আশাই মরেছে আশা, এই আর কি। তো যারা বিএড করেছে তাদের তো আশা রয়েছে যে একটা জীবনে অন্তত একটা স্কুল এসে পরীক্ষা দিই। যাই হোক, সরকার এখনও পর্যন্ত মানে মনে পড়েনি যে স্কুল এসআই বলে একটা পরীক্ষা হয়, এসএসসি পিএসসি বিশেষ করে, সেই পরীক্ষাটা নেয়নি। যাই হোক, বেরোবে সবাই বলছে, দেখা যাক। আশা করি নভেম্বরে বেরোনোর সম্ভাবনা রয়েছে। যদি বেরোয় খুবই ভালো, আর না বেরোলে আর কিছু বলার নেই, পুরো চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হবে। দেখো, এডুকেশনে আজকে 2015 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যারা এডুকেশনের এই পরীক্ষা দিতে চায়, অর্থাৎ স্কুল এসআই পরীক্ষা দেয়, তারা ধারণা করতে পারবে এডুকেশনের উপর কেমন প্রশ্ন হতে পারে এবং কিভাবে পড়তে হবে। চলো, প্রথম প্রশ্নটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট, দি চাইল্ড হ্যাজ দি ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ সোশ্যাল গ্রুপ ফ্রম। কোথা থেকে শিশু প্রথম অভিজ্ঞতা অর্জন করে? অবশ্যই প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ বলতে কি? ফ্যামিলি, এটাকেই প্রাইমারি গ্রুপ বলা হয় এডুকেশনের ভাষায়। ঠিক আছে, সঠিক উত্তর হবে কি? প্রাইমারি গ্রুপ। নেক্সট দেখো, হচ্ছে হোয়াট ইজ দি মডার্ন মেথড অফ দি অ্যাকুইজিশন অফ নলেজ। অর্থাৎ অ্যাকুইজিশন অফ নলেজ অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, যদি আচ্ছা বলে রাখি, পুরোটাই কিন্তু ইংলিশে প্রশ্ন হবে। ওকে, তো সেখানে প্রশ্নগুলোর পুরোটাই হচ্ছে ইংলিশে প্রশ্ন। দেখো, হোয়াট ইজ দি মেথড অফ মডার্ন মেথড অফ অ্যাকুইজিশন অফ নলেজ, অর্থাৎ নলেজ অর্জনের জন্য মডার্ন মেথড কী হবে? অথরিটি, অপশান বি এক্সপার্ট অপিনিয়ন, সায়েন্টিফিক মেথড অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স। সঠিক উত্তর অবশ্যই পার্সোনাল এক্সপিরিয়েন্স হবে। উত্তর দেওয়া রয়েছে, আমি নিচে দিয়ে রেখেছি সঠিক উত্তর, যারা পিডিএফ পড়বে অবশ্যই পেয়ে যাবে। নেক্সট, হিস্ট্রি টেল আস অফ চেঞ্জিং। চেঞ্জিং বলতে কী বোঝায়? হ্যাবিট অফ নলেজ, থট অফ নলেজ, নেচার। সঠিক উত্তর হবে অপশান দুটোই হবে। সঠিক উত্তর এখানে অপশান বোথ হবে, এ অ্যান্ড বি। সঠিক উত্তর হবে অপশান এ অ্যান্ড বি। নেক্সট, কনফ্লিক্ট বিটুইন টু পজিটিভ গোল ইজ কল্ড। দুটো উদ্দেশ্য বা দুটো গোলের মধ্যে যে কনফ্লিক্ট, সেটাকে কী বলা হয়? সায়েন্স এডুকেশন ভাষায় কী বলা হয়? অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ বা অ্যাপ্রোচ মেথড বলা হয়। ঠিক আছে, আরেকটি হচ্ছে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স রয়েছে, অ্যাভয়েডেন্স অ্যাপ্রোচ মেথড রয়েছে। এটাকে বলা হয়, দুটো পজিটিভ গোল যখন থাকবে তার মধ্যে যে কনফ্লিক্ট, সেটাকে বলা হয় অ্যাপ্রোচ কনসেপ্ট। নেক্সট, সাইকোলজি ইজ দি কী হবে? সায়েন্স অফ নেচার, সায়েন্স অফ বিহেভিয়ার অ্যান্ড দি সায়েন্স অফ ম্যাজিক, না সায়েন্স অফ সায়েন্স? সঠিক উত্তর হবে সায়েন্স অফ বিহেভিয়ার। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। এটার উত্তর দেওয়া হয়নি নিচে, যাই হোক বলে দিলাম। নেক্সট, ডিসিপ্লিন ইজ মাস্ট মেনটেন। ডিসিপ্লিন মাস্ট মেনটেন, কী মেনটেন করবে? ইন্ডিভিজুয়াল স্টাডি, রুল অ্যান্ড রেগুলেশন, সোশ্যাল সেট আপ। অবশ্যই যে তিনটে অপশান এখানে দিয়েছে, প্রত্যেকটা এখানে অ্যাপ্লিকেবল হবে, সেখানে অল অফ অ্যাবভ। সঠিক উত্তর হবে অল অফ অ্যাবভ। নেক্সট, লার্নিং ইজ বেসিক্যালি, অর্থাৎ শিখন বেসিক্যালি কী বলতে চাইছে? শিখন মানে এটা কি? অপশান দিয়েছে গ্রুপ প্রসেস, ইন্ডিভিজুয়াল প্রসেস, সোশ্যাল প্রসেস অ্যান্ড কো অপারেশনাল প্রসেস। তো লার্নিং, শিখন একটা কি সামাজিক প্রসেস, সোশ্যাল প্রসেস। এখানে গ্রুপ প্রসেস তো হয় না, গ্রুপের মাধ্যমে তো শেখে অবশ্যই। ইন্ডিভিজুয়াল প্রসেস ব্যক্তিগতভাবে, এটা সোশ্যাল প্রসেস, একটা সামাজিক প্রসেস, মানে সামাজিক পদ্ধতি বলা হয় শিখন। 33 নম্বর প্রশ্ন দেখো, দি ব্রাঞ্চ অফ সাইকোলজি হুইচ ডিল উইথ দি স্পিরিচুয়াল প্রবলেম ইজ কল্ড। অর্থাৎ সাইকোলজির যে ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ রয়েছে যেখানে স্পিরিচুয়াল প্রবলেম নিয়ে আলোচনা করা হয়, সেটাকে কী বলা হয়? মানে আধ্যাত্মিক যে জগৎ, সেটাকে কী বলা হয়? অপশান মেটাফিজিক্স, মেটা বায়োলজি, মেটা ফিজিক্স, আর একটা মেটা। সঠিক উত্তর হবে কি? মেটাফিজিক্স হবে। এখানে মেটা সায়েন্স আছে, মেটা সায়েন্স, মেটা বায়োলজি অ্যান্ড মেটা ফিজিক্স। সঠিক উত্তর মেটাফিজিক্স হবে। এখানে কি করা হয়? এখানে আধ্যাত্মিক জগৎ, ঠিক আছে, আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক জগতের যে বিষয়, জাগতিক যে বিষয়, আধ্যাত্মিক জাগতিক যে বিষয়, সেগুলোকে নিয়ে আলোচনা করে স্পিরিচুয়াল প্রবলেম, যেটাকে সঠিক উত্তর বলা হয় মেটাফিজিক্স, অধিবিদ্যা যেটাকে বলা হয় বাংলাতে। রবীন্দ্রনাথ টেগোর আইডিয়াস এডুকেশন ইজ, অর্থাৎ রবীন্দ্রনাথ টেগোর এডুকেশনের যে আইডিয়া, সেটাকে কী বলা হয়? এখানে অপশান দিয়েছে এডুকেশন ফর অল, এডুকেশন ফর ফুলনেস অ্যান্ড এডুকেশন অফ লিবারেশন। সঠিক উত্তর হবে কি? এডুকেশন অফ, আরেকটা আছে অপশান ডি, দেখো, এডুকেশন অফ ম্যান মেকিং, মানুষ গড়ার কারিগর। এটা তো স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ লিবারেশন, অর্থাৎ উদারনীতিবাদ যেটাকে বলা হয়, এটাই হচ্ছে রবীন্দ্রনাথ বলতে চাইছে আর কি, বা যেটা ইউনিভার্সালাইজেশন বা বিশ্ব জনীনতা, এটাকেই বলা রবীন্দ্রনাথের কনসেপ্ট। নেক্সট, 35, কোঠারি কমিশন রিপোর্ট ওয়াজ পাবলিশ। কোঠারি কমিশন কবে রিপোর্ট পাবলিশ করে?
সঠিক উত্তর হবে 1964 না 66, সঠিক উত্তর 1966। 1964 সালে গঠিত হয় এবং রিপোর্ট পেশ করে 1966 সালে। 35 নেক্সট 36, ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ দি উইন্ডো অফ দি ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের প্রবেশের আর কি ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, বা প্রথমে একদম আমাদের রামমোহন রায় প্রথমেই বলেছিলেন যে ইংলিশ হচ্ছে উইজডম অফ দি ওয়ার্ল্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তর হবে। নেক্সট, হু ওয়াজ দি সাপোর্টার অফ ন্যাচারালিজম ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় প্রকৃতিবাদ ন্যাচারালিজমের কনসেপ্ট কে দেন? অবশ্যই রুশো হবে, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো হবে, সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট 38, ইন ইন্ডিয়ান ফিলোসফি দি ভ্যালিডিটি অফ স্ক্রিপচার হ্যাজ বিন চ্যালেঞ্জ বাই, ইন্ডিয়ান যে ফিলোসফি রয়েছে ভ্যালিডিটি অফ স্ক্রিপচার হ্যাজ বিন চ্যালেঞ্জ বাই, চারবাক, অপশান দিচ্ছে চারবাক, বেদান্ত, সামক্য অ্যান্ড ন্যায়, সঠিক উত্তর হবে চারবাক। নেক্সট the education acquire without any specific purpose, fixed period and place is called, অর্থাৎ যে শিক্ষাটা সম্পূর্ণ হয় উইদাউট স্পেসিফিক পারপাস, কোনো উদ্দেশ্য ছাড়া, ফিক্সড পিরিয়ড, কোনো ফিক্সড পিরিয়ড থাকবে না এবং কোনো নির্দিষ্ট জায়গাও থাকবে না, এই ধরনের শিক্ষাকে কী বলা হয়? ইন্ডিভিজুয়াল এডুকেশন, ইনডাইরেক্ট, ইনফর্মাল না ফর্মাল এডুকেশন? তো আমরা তো ফর্মাল এডুকেশনে মানে প্রত্যেকটা ফিক্সড থাকে, উদ্দেশ্য ফিক্সড থাকে, প্লেস ফিক্সড থাকে, পিরিয়ড ফিক্সড থাকে, তাহলে সঠিক উত্তর হবে কি এখানে ইনফর্মাল এডুকেশন, অপ্রথাগত শিক্ষা। 40 নম্বর প্রশ্ন, দি টার্ম রিসোর্স টিচার রেফার্স টু, অর্থাৎ রিসোর্স টিচার বলতে এখানে কী বোঝানো হচ্ছে? অপশান দিয়েছে চারটে, দেখো, স্পেশালাইজড টিচার ফর এনি ডিসিপ্লিন, টিচার অফ স্পেশাল স্কুল, স্পেশাল টিচার আন্ডার দি ইনক্লুসিভ সেটিং অ্যান্ড স্পেশাল এডুকেটর হিয়ারিং বাই দি রেগুলার স্কুল। অর্থাৎ এখানে রিসোর্স টিচার বলতে কী বোঝাচ্ছে বা কী বোঝাতে চাইছে, যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা কাছাকাছি অপশান, তাহলে এখানে দেখো প্রথম অপশানটা যেটা আছে স্পেশালাইজড টিচার ফর দি এনি ডিসেবিলিটিস, অর্থাৎ অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিসেবিলিটিস অক্ষম রয়েছে তাদের জন্য যে স্পেশাল শিক্ষক মানে ট্রেন প্রাপ্ত স্পেশালাইজড টিচার, এটাই হচ্ছে কি রিসোর্স টিচার। সঠিক উত্তর তাহলে এখানে বি হবে, এ স্পেশালাইজড টিচার ফর এনি ডিসিপ্লিন। নেক্সট, ফুল ফর্ম অফ NCFTE, NCFTEর সম্পূর্ণ অর্থ কী? এখানে বলছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কমিশন ফর টিচার এডুকেশন অ্যান্ড ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। NCF, তো NCF তোমরা সবাই জানো, NCF মানে কি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট, privatization of education is an inevitable outcome of, প্রাইভেটাইজেশন অফ, অর্থাৎ শিক্ষায় যে বেসরকারীকরণ ইজ ইনহেভিটেবল আউটকাম, অপশান পপুলেশন এক্সপ্লোশন, ইকোনমিক ডিপ্রেশন অ্যান্ড গ্লোবালাইজেশন অ্যান্ড চেঞ্জ অফ সোশ্যাল এক্সপ্রেশন, অবশ্যই প্রাইভেটাইজেশন, সঠিক উত্তর হবে এখানে অপশান, যে অপশানগুলো রয়েছে তার রেসপেক্টে অপশান ডি হবে সঠিক উত্তর, অপশান ডি হবে সঠিক উত্তর, চেঞ্জ ইন সোশ্যাল এক্সপেকটেশন, অর্থাৎ এক সোশ্যাল মানে আমাদের তো সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ এর এডুকেশান আরও বেশি উন্নত বা ভালো পাওয়ার জন্য অবশ্যই সে প্রাইভেটাইজেশনের দিকে এগোচ্ছে। প্রাইভেটাইজেশন হলে কী হবে, সরকারি আর মানে সরকারি এবং বেসরকারির মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, এখানে সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু প্রাইভেটাইজেশনে কী হয়, সরকারি সুযোগ সুবিধা প্লাস পরিষেবা সমস্ত কিছু ভালোভাবে পাওয়া যায়, ফলে কী হচ্ছে মানুষের এক্সপেকটেশন বাড়ছে। এখন আগে মানুষ ডাল ভাত খেয়ে চলে যেত, এখন তো আর সেই ডাল ভাত খেলে হবে না, প্রতিদিন মাছ ভাত বা মাংস ভাত না হলে তো ভাত যায় না। ঠিক সেরকম এডুকেশনের ক্ষেত্রে সেরকম আমরা স্কুলে কলেজে প্রাইমারি স্কুলে পড়েছি, কিন্তু আমরা এখনকার বেশিরভাগ গার্জেন কী করছে, তাদের কি বাচ্চাদের কি প্রাইমারি স্কুলে সরকারি স্কুলে নিয়ে যাচ্ছে না, যাচ্ছে অবশ্যই প্রাইমারি স্কুলে মধ্যবিত্ত গরিব ফ্যামিলির মানুষরা ছেলেমেয়েরা যাচ্ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেটে মানে সব বেসরকারি স্কুলে এখন সব পড়াচ্ছে তার বাচ্চাদের, কারণটা কি, এটা হচ্ছে চেঞ্জ অফ সোশ্যাল এক্সপেকটেশন, মানুষের যে সোশ্যাল এক্সপেকটেশন সেটা পরিবর্তন হচ্ছে সেই কারণে। নেক্সট, হোয়াট ইজ দি পারপাস অফ দি রেমিডিয়াল টিচিং, রেমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্যটা কী? অপশান এ, রেকটিফাই স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস টু ব্রিং দি ব্যাকওয়ার্ড আপ টু স্ট্যান্ডার্ড, রেকটিফাই
deficiency to rectify the error committed in examination. সঠিক উত্তর এখানে কী হবে? সঠিক টু রেকটিফাই স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস। অবশ্যই যে লার্নিং ডিফিকাল্টিস রয়েছে সেটাকে রেকটিফাই করার জন্য রিমিডিয়াল টিচিং অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন হয়। টিচারদের অবশ্যই রিমিডিয়াল টিচিং করা উচিত। অ্যাকর্ডিং টু কার্ল রোজারের মতে সেলফ ইজ দ্য কি, অর্থাৎ কার্ল রোজার সেলফ বলতে কী বলতে চাইছে? গাইডেন্স, কাউন্সিলিং, ম্যাল অ্যাডজাস্টমেন্ট না থেরাপি? সেলফ বলতে অবশ্যই রাজার কাউন্সিলিং বলতে বোঝাতে চাইছে, সেলফ কাউন্সিলিং। অর্থাৎ এখানে ব্যক্তি তার নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী তার অসুবিধা অনুযায়ী সে কাউন্সিলিং করবে। সেলফ, এটাকেই কার্ল রোজার সেলফ বলেছেন। হুইচ ওয়ান ইজ দি অ্যাটেম্পট অফ টাইম ম্যানেজমেন্ট বাই ম্যাক্রো প্ল্যানিং? ম্যাক্রো প্ল্যানিংয়ের ক্ষেত্রে কোনটা হচ্ছে এখানে কার্যকর ম্যাক্রো প্ল্যানিংয়ের ক্ষেত্রে? ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অপশান এখানে বলেছে লেসন প্ল্যানিং বেসড অন টাইম। নেক্সট অপশান বলছে প্রিপেয়ারিং উইকলি টাইম টেবিল প্রস্তুত করা, প্রিপেয়ারিং অ্যানুয়াল এক্সামিনেশন শিডিউল অ্যান্ড প্রিপেয়ারিং অ্যানুয়াল ক্যালেন্ডার। বলছে এখানে অপশান বলছে হুইচ ওয়ান ইজ দি অ্যাটেম্পট টাইম ম্যানেজমেন্ট বাই ম্যাক্রো প্ল্যানিং। মাইক্রো বলেনি কিন্তু, হ্যাঁ ম্যাক্রো বলেছে। তাহলে ম্যাক্রো বলতে এখানে কী বোঝাচ্ছে? সঠিক উত্তর কী হবে বলো? এখানে আমার তো মনে হচ্ছে প্রিপেয়ারিং উইকলি টাইম টেবিল, কারণ ম্যাক্রো এখানে বলেছে। যদি মাইক্রো বলতে তখন কিন্তু লেসন প্ল্যান হবে বেসড অন টাইম। নেক্সট, নলেজ অ্যান্ড স্কিল দ্যাট ক্যান নট বি imparted through regular course can be provided through। নলেজ এবং স্কিল যেটা ক্যান নট বি ইম্পার্টেড থ্রু রেগুলার ক্লাস, সেখানে রেগুলার ক্লাসে দেওয়া হয় না, অবশ্যই কী হবে? ডিস্টেন্স এডুকেশন, টেকনিক্যাল, ফর্মাল, ইন নন ফর্মাল। অবশ্যই ডিস্টেন্স এডুকেশন হবে। ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় যেখানে কী থাকে না, যেখানে নির্দিষ্ট বলছে ক্যান নট বি ইম্পার্টেড, অর্থাৎ নির্দিষ্ট ফিক্সড থাকে না আর কি। ঠিক আছে, এটা যে সমস্ত শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট টাইমে বা একটা নির্দিষ্ট রুলস মেনে আর কি, মানে যেখানে নির্দিষ্ট টাইম থাকবে না ক্লাসের জন্য, সেরকম সেই সমস্ত এডুকেশন কী বলে? ডিস্টেন্স এডুকেশন। নেক্সট, হোয়াট ডাস মিনিংফুল লার্নিং অ্যাকচুয়ালি সিগনিফাই? অর্থাৎ মিনিংফুল লার্নিং বলতে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে? দেখো, মিনিংফুল লার্নিং মানে এখানে অপশান যেগুলো, অর্থাৎ অর্থপূর্ণ, বাংলা বলে অর্থপূর্ণ শিখন। অর্থপূর্ণ শিখন এখানে নট টু ইনক্লুড ইন রোট লার্নিং, মুখস্থবিদ্যা হবে না, এটাই। অপশান বি বলছি লার্নিং আফটার আন্ডারস্ট্যান্ডিং দি মিনিং। অবশ্যই শিখন যেটা আন্ডারস্ট্যান্ডিং দি মিনিং, অর্থাৎ কোনো কিছুর মানে বুঝে যখন সে শিখন সেটাকে বলা হয় কি? লার্নিং, যেটাকে বলা হয় মিনিংফুল লার্নিং। মুখস্থবিদ্যা তো হবে না। দি মোস্ট প্রবাবল কজেস অফ ফ্রিকুয়েন্ট অ্যাবসেন্টিজম ইন স্কুল মেবি, অর্থাৎ যেটা মোস্ট প্রবাবল কজেস, খুবই গুরুত্বপূর্ণ যে কারণটা, যেগুলো কিনা অ্যাবসেন্ট হচ্ছে স্কুলে, এটা কারণ হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট। যখন শিশু অ্যাডজাস্টমেন্ট করতে পারে না শিশু কারোর সঙ্গে, তখন কী হয়? সে অ্যাবসেন্ট করে, এটাই হচ্ছে তার মেন কারণ। হ্যাভিং দি ভ্যালু এম অ্যান্ড এসডি মিন, আচ্ছা এটা একটা স্ট্যাটিস্টিক্সের অঙ্ক দিয়েছে এখানে। দেখো এখানে মিন বলে দিয়েছে, এসডি বলে দিয়েছে, মিন বলেছে, এসডি বলে দিয়েছে। আচ্ছা, বলছে ট্রান্সফর্মিং দি র স্কোপ ইন দি ডিস্ট্রিবিউশন উইথ। এখানে প্রশ্ন এটা সলভ করতে হবে, নাহলে হবে না। এখানে যে এটা দিয়ে দিয়েছে না, এটা কী ধরনের, এটা কিসের সূত্র বলে দিয়েছে? ঠিক আছে, এটা কিসের সূত্র? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নর্মালাইজেশন, না টি টেস্ট, নাকি ট্রান্সফরমার স্কোর? আর এটা স্ট্যান্ডার্ড স্কোর। ঠিক আছে, এটার সূত্র। ইন্টেলিজেন্স ওয়াজ ক্যাটাগরি ইন্টু টাইপ ফর দি ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথম ইন্টেলিজেন্স ক্যাটাগরি ওয়াইজ ফার্স্ট টাইম ডিভাইডেড করেন কে? অপশান উইলিয়াম ম্যাকডুগাল, উইলিয়াম জেমস, গার্ডেনার অ্যান্ড থার্স্টন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গার্ডেনার মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি উপস্থাপন করেন ফার্স্ট টাইম, ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ভাগ করেন গার্ডেনার। নেক্সট, ম্যান ইজ প্রবাবিলিটি ডিভাইন, এই কথাটা কে বলেছেন? যখনই ডিভাইন করা থাকে অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে অরবিন্দু চোখ বুঝিয়ে মিলে দিয়ে আসতে হবে। হুইচ ওয়ান শুড বি দি মোস্ট অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়াস অফ দ্য কারিকুলাম এভ্যালুয়েশনের মোস্ট অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া কী হবে, মানে ইভ্যালুয়েশন মূল্যায়নের ক্ষেত্রে?
অপশান স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন, অপশান বি স্টুডেন্ট লার্নিং আউটকাম, অপশান সি টিচার স্যাটিসফ্যাকশন অ্যান্ড এসে অফ দি ইমপ্লিমেন্টেশন। অপশান অবশ্যই স্টুডেন্ট লার্নিং আউটকাম, এটাই তো ইভ্যালুয়েশনের মূল বিষয়, স্টুডেন্ট কতটা দিতে পারছে। হোয়াট ইজ দি প্রিন্সিপাল পারপাস অফ ইনস্টিটিউশনাল অ্যানালাইসিস? ইনস্টিটিউশনাল যে অ্যানালাইসিস বিশ্লেষণের মেন উদ্দেশ্যটা কী, মেন প্রপার প্রিন্সিপাল অফ পারপাস কী, উদ্দেশ্য কী? ইনস্টিটিউশনাল ইভ্যালুয়েশন, ইনস্টিটিউশনাল বাজেটিং, ইনস্টিটিউশনাল গোল, ইনস্টিটিউশনাল প্ল্যানিং। সঠিক উত্তর হবে কি? অবশ্যই ইনস্টিটিউশনাল, মানে একটা প্রতিষ্ঠানের মূল্যায়নের জন্য অবশ্যই তার অ্যানালাইসিস করা প্রয়োজন, মূল্যায়ন করতে হবে। যেমন একটা শিখন মূল্যায়ন করা হয়, অবশ্যই ইনস্টিটিউশনাল মূল্যায়ন করতে হবে। অপশান নেক্সট 54 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ওয়ান ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দি ইভ্যালুয়েশন অফ প্রি ডিটারমাইন্ড লার্নিং আউটকাম? প্রি ডিটারমাইন্ড লার্নিং আউটকামের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট কনসেপ্ট কী হবে? অপশান বলছে অ্যাবসলিউট গ্রেডিং, রিলেটিভ গ্রেডিং, নিউমারাল অ্যাসেসমেন্ট। অপশান হবে রিলেটিভ গ্রেডিং। সঠিক উত্তর হবে রিলেটিভ গ্রেডিং। হোয়ার ইজ দি হেডকোয়ার্টার অফ ন্যাক? ন্যাকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা কিছুদিন আগে লেখালাম ক্লাসে। ন্যাকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলো? ন্যাকের হেডকোয়ার্টার সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। ন্যাকের সম্পূর্ণ অর্থও লিখেছিলেন ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। নেক্সট, ইমিডিয়েট মেমোরি স্পেন ইজ ফ্যাক্ট মেজার অফ। হ্যাঁ, এখানে বলছে ইমিডিয়েট মেমোরি স্পেন ইজ ফ্যাক্ট মেজার অফ। ইমিডিয়েট মেমোরি বলতে কি? এলটিএম, এসটিএম, ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড সেন্সরি মোটর, সেন্সরি মেমোরি। সঠিক উত্তর হবে সেন্সরি মেমোরি, অপশান ডি। নেক্সট, হোয়াট আর মাল্টিপল চয়েস কোশ্চেন্স প্রেফার টু আদার ফর্ম অফ অবজেক্টিভ টেস্ট? ঠিক আছে, অর্থাৎ হোয়াট আর দি মাল্টিপল চয়েস কোশ্চেন প্রেফার, মানে অন্যান্য আদার ফর্ম অফ অবজেক্টিভ টেস্ট, অবজেক্টিভ টাইপের কোশ্চেনের থেকে কেন মাল্টিপল চয়েস কোশ্চেন প্রেফার করা হয়? কারণটা কি? কারণটা হচ্ছে এখানে অপশান যেগুলো দিয়েছে, ইটস মিনিমাইজ প্রবাবিলিটি অফ ইউজিং, ইট ইজ অবজেক্টিভ অ্যান্ড ইট ইজ ডিফিকাল্টিস অ্যান্ড এস্টিমেট গাইডেন্স। অপশান বি হবে সঠিক উত্তর, ইট ইজ অবজেক্টিভ, মানে এটা হচ্ছে নৈবেক্তিক আর কি, সেই কারণে এটা নেওয়া হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দি রিলায়েবিলিটি অফ দি অ্যাচিভমেন্ট টেস্ট? অ্যাচিভমেন্ট টেস্টের কী বলছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলায়েবিলিটি ইন দিস অ্যাচিভমেন্ট টেস্ট? অ্যাচিভমেন্ট টেস্টের মিনিংটা কী? ইউজিং অফ আনডিপেন্ডেবল, ক্যাপাবল অফ ইল্ডিং ডিজারেবল result, having international consistency and having consistency with other test. সঠিক উত্তর অপশান ডি হবে, having consistency with other test. Next, which one is the most effective in maintaining sustained attention of the learner? বলছে which one is the most effective, সব থেকে কার্যকরী, মেনটেনিং সাস্টেন অ্যাটেনশান অফ দি লার্নার, অর্থাৎ লার্নারের মধ্যে সাস্টেন অ্যাটেনশান নিয়ে আসার জন্য কোনটা মোস্ট এফেক্টিভ? সঠিক উত্তর অপশান ডি, ব্রিঙ্গিং অ্যাবাউট ভ্যারাইটিস, মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি টিচিং মেথড ইউজ করতে হবে, বিভিন্নভাবে পড়াতে হবে, তাহলে তাদের মধ্যে কী হবে? কনসেন্ট্রেশন বাড়বে। নেক্সট, হুইচ ইজ দি মিনিং অফ দি ক্লাসরুম ম্যানেজমেন্ট? ক্লাসরুম ম্যানেজমেন্টের মানেটা কি? টু মেনটেন দি ক্লাসরুম। অপশান ডিসিপ্লিন, অপশান বি অ্যাডুকেট লার্নিং এনভায়রনমেন্ট, ম্যানিপুলেট লার্নিং এনভায়রনমেন্ট, অ্যাক্টিভ অ্যান্ড রেসপন্ডিং এনভায়রনমেন্ট। অবশ্যই সঠিক অপশান ডি হবে। নেক্সট, চ্যালেঞ্জ অফ এডুকেশন ইজ নেম। চ্যালেঞ্জ অফ এডুকেশন কী নামে পরিচিত? ফার্স্ট ড্রাফট এনপি, চ্যালেঞ্জ অফ এডুকেশন ডকুমেন্ট এনপি 1986, দি ফার্স্ট ড্রাফট অফ রামমূর্তি কমিটি অ্যান্ড দি রিপোর্ট টাস্ক ফোর্স অফ টিচার এডুকেশন। সঠিক উত্তর হবে অপশান এ, 1986 যে এনপি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, তার রিভাইজড প্ল্যান হচ্ছে চ্যালেঞ্জ অফ এডুকেশন, নাম চ্যালেঞ্জ অফ এডুকেশন। নেক্সট, 62 জাকির হোসেন কমিটি অফ নৈতামিল সাবমিটেড দি রিপোর্ট। জাকির হোসেন কমিটি নৈতামিল যে শিক্ষা ব্যবস্থা, যে ধারণা, সেটা সাবমিট করে কত সালে? 1937 সালে। সঠিক উত্তর হবে নেক্সট অপশান। এনকোডিং অ্যান্ড ডিকোডিং আর টু টার্ম, এটা অবশ্যই মেমোরির সঙ্গে যুক্ত, শর্ট টার্ম মেমোরি, এনকোডিং অ্যান্ড ডিকোডিং। নেক্সট, কম্পিটিশান অ্যাজ মোটিভেটর ইজ
অ্যাকচুয়ালি বলছে কম্পিটিশান হলো এই মোটিভেটর ইজ অ্যাকচুয়ালি কি অ্যাচিভমেন্ট অফ মোটিভেশান। সঠিক উত্তর হবে অপশান ডি, অ্যাচিভমেন্ট অফ মোটিভেশান। নেক্সট কি এখানে বলছে ব্যারিয়ারি ফ্রি ক্লাস রুম ইজ কনসেন্ট্রেড উইথ। ব্যারিয়ারি ফ্রি ক্লাস বলতে ও আচ্ছা বেরিয়ার ফ্রি হবে, বেরিয়ার হবে অপশান, এখানে প্রশ্নটা বেরিয়ার ফ্রি হবে, বেরিয়ার ফ্রি ক্লাসরুম বলতে এখানে কী বোঝাচ্ছে, অবশ্যই ইনক্লুসিভ টিচিং, এটাই হচ্ছে বেরিয়ার ফ্রি, অর্থাৎ বাধামুক্ত যে শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট, হুইচ টাইপ অফ কারিকুলাম ইজ দি মোস্ট অ্যাকসেপ্টেবল ইন দি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। বর্তমান ওয়ার্ল্ডে মোস্ট অ্যাকসেপ্টেবল কারিকুলাম কী হবে, অবশ্যই কী হবে, এক্সপিরিয়েন্স কারিকুলাম, অ্যাক্টিভ কারিকুলাম, অবশ্যই অ্যাক্টিভ বেসড কারিকুলাম হবে। এটাই তো প্র্যাগমেটিজমে বলা হয়েছে যে অ্যাক্টিভ বেসড কারিকুলাম যখন যেমন পরিস্থিতি হবে সেইভাবে অ্যাক্টিভ বেসড কারিকুলাম শেখাতে হবে। নেক্সট, মাল্টিকালচারাল এডুকেশন ইজ সুইটেবল ফর, অর্থাৎ মাল্টিকালচারাল এডুকেশন বলতে এখানে কী বোঝাতে চাইছে, অবশ্যই এখানে অপশান দিয়েছে সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, সোশিও ইকোনমিক্যালি আইসোলেটেড এরিয়া রয়েছে, এটাই সঠিক উত্তর হবে সোশিও ইকোনমিক আইসোলেটেড এরিয়া, অপশান বি। হোয়াট ইজ দি মিনিং অফ সিমুলেটেড টিচিং। সিমুলেটেড টিচিং মানে এটা কি, সিমুলেটেড টিচিং মানে হচ্ছে প্র্যাকটিস টিচিং, যেটা ক্লাস বিএডে করানো হয়, বিএড বা ডিএলএডে। সিমুলেটেড টিচিং মিনস হচ্ছে প্র্যাকটিস টিচিং যেটা। হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ এসসিআরটি। এসসিআরটির সম্পূর্ণ অর্থ কী, স্টেট কাউন্সিল অফ, সঠিক উত্তর হবে অপশান সি, স্টেট কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট 70 প্রশ্ন দেখো, হুইচ চ্যাপ্টার, কোন চ্যাপ্টারতে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অ্যাডাপ্টেড নো ডিটেনশন প্রিন্সিপাল, কোন চ্যাপ্টারে বলা হয়েছে রাইট টু এডুকেশন, চ্যাপ্টার 2, 4 অ্যান্ড 5 না 6 আছে এখানে, অপশান বি হবে, অপশান বি কোথায় ভাই, অপশান বি বলতে চ্যাপ্টার 4, এখানে চ্যাপ্টার 4-এ কী বলা আছে, চ্যাপ্টার 4-এ তো ডিপিএসপি বলা হয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট, হুইচ চ্যাপ্টার, এডুকেশন প্রশ্নটা ভালো করে পড়তে হবে, হুইচ চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে রাইট টু এডুকেশন 2009 অ্যাডাপ্টেড। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি রাইট টু এডুকেশন যেটা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষার অধিকার বলা হয়েছে, এটা তো ভারতের সংবিধানে 45 নম্বর ধারায় বলা হয়েছিল। এখানে চ্যাপ্টার বলেছে, কোন চ্যাপ্টারতে ছিল, দেখো ডিপিএসপিতে এই 36 থেকে 50 নম্বরের মধ্যে ছিল ডিপিএসপি, আর ডিপিএসপির মধ্যে ছিল 45 নম্বর ধারা। তাহলে ডিপিএসপিটা কত নম্বর পার্টের মধ্যে আছে, 4 নম্বর পার্টের মধ্যে আছে, তাহলে এটাই সঠিক উত্তর হবে 4 নম্বর পার্ট। দেখো পলিটিক্যাল সায়েন্সে এটা প্রশ্ন, এটা এডুকেশন প্রশ্ন না, খুবই কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, সবাই ভুল করতে পারে, সঠিক উত্তর হবে অপশান বি, 4 নম্বর পার্ট। পার্ট 4, 71 স্কুল ইজ টু ট্রেন চিলড্রেন কোঅপারেটিভ অ্যান্ড দি মিউচুয়াল হেল্পিং লিভ দি অথর কোটেশন কমিটেড। এই যে বিষয়টা, এটা কোন কনসেপ্টটা বলেছে, ন্যাচারালিজম, আইডিয়ালিজম, প্র্যাগমেটিজম, রিয়েলিজম। সঠিক উত্তর অবশ্যই প্র্যাগমেটিজম হবে, কারণ এখানে বলে দিয়েছে যে কোঅপারেটিভ অ্যান্ড মিউচুয়াল হেল্পিং, অবশ্যই এখানে প্র্যাগমেটিজমের মাধ্যমে এটা হয়ে থাকে, মানে প্র্যাগমেটিজম মানে হচ্ছে কি একদম প্রয়োগবাদ যেটাই বলা হয়। ফর নেক্সট 72, দি কনস্ট্রাকটিভ টিচিং লার্নিং দি টিচার শুড, গঠনমূলক শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক কী করবে, প্রেজেন্ট ভ্যারাইটি অফ এক্সাম, অর্থাৎ যখন পড়াবে নানা ধরনের এক্সাম্পলের সাহায্যে অবশ্যই একজন শিক্ষকের পড়ানো উচিত। নেক্সট, হোয়াট ইজ দি মিনিং অফ দি এফেক্টিভ টাইম ফর টিচার। টিচারের জন্য এফেক্টিভ টাইম কোনটা, অপশান অ্যাকচুয়াল নাম্বার অফ ক্লাস আওয়ার্স, আলটিমেট দি নাম্বার অফ আওয়ার্স টিচার রিমেইন প্রেজেন্ট, অ্যাকচুয়াল টাইম দি টিচার রিমেইন এঙ্গেজ টিচিং। অবশ্যই অ্যাকচুয়াল টিচার, সঠিক সময়ে শিক্ষক একটা শিক্ষকের পড়ানো উচিত সঠিক টাইম টেবিলে, কারণ এর মধ্যে স্টুডেন্টদের মধ্যে একটা ডিসিপ্লিন আসে, অবশ্যই শিক্ষণ যে বিষয় সেটাকে আরও এফেক্টিভ করা যায়। টাইম ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। 74, হোয়াট ইজ দি মিনিং অফ কোঅপারেটিভ ইভালুয়েশন বলতে এখানে কী বোঝাচ্ছে, এভরিথিং থ্রু দি টু লার্নার কমপ্লিটলি কভার সিলেবাস বোথ নলেজ অ্যান্ড potentiality all the dominant instructional objects of all of ডি হবে সঠিক উত্তর। 75, এটাই মনে হচ্ছে লাস্ট প্রশ্ন নাকি 76, আচ্ছা 76, আর দুটো প্রশ্ন আছে। ভিডিওটা বড় হচ্ছে কারণ এটা 50টা প্রশ্ন, তো আলোচনা করতে সময় লাগবে। নেক্সট, লার্নিং টু বি ডেলর রিপোর্টে লার্নিং বলতে কী বোঝাচ্ছে, চারটে যে
স্তম্ভের কথা বলেছেন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, হ্যাঁ এখানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন অফ অ্যাজ এ গোল অফ এডুকেশন। নেক্সট বলছে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, ইউনিফিকেশন অফ দি ইন্ডিভিজুয়াল উইথ সেলফ না স্যালভেশন সোলের কথা বলে। লার্নিং টু বি, আচ্ছা মানুষ হওয়ার শিক্ষা, এখানে ডেলর কমিশনের দেখো 4টে যে স্তম্ভ ছিল তার মধ্যে লার্নিং টু বি বলেছে মানুষ হওয়ার শিক্ষা। তাহলে মানুষ হওয়ার শিক্ষা বলতে কী বোঝাচ্ছে এখানে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন অ্যাজ গোল অফ এডুকেশন, অবশ্যই সেলফ অ্যাকচুয়ালাইজেশন, নিজস্ব অ্যাকচুয়ালাইজেশন, এটাই হচ্ছে কি লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা যেটাকে বলা হয়। ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এটা আমার তো মনে হচ্ছে অপশান বি সঠিক উত্তর হবে। লার্নিং টু বি মানুষ হওয়ার শিক্ষা, তাহলে মানুষ হওয়ার শিক্ষা মানে কি? ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা এটাই হচ্ছে লার্নিং টু বি, অপশান বি হবে সঠিক উত্তর, এখানে ভুল আছে। নেক্সট গান্ধী পিস প্রাইজ 2014, আচ্ছা এটা এডুকেশনের প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট আসবে। দেখো 75টা প্রশ্ন, 25 থেকে 75 মানে 50টা যে প্রশ্ন আজকে এডুকেশনের পার্টে আলোচনা করলাম, ঠিক আছে। যাই হোক আমার এখানে তো প্রিপারেশান চলছে স্কুল এসআই, এটা থার্ড ব্যাচে চলছে, প্রায় 60-এর কাছাকাছি অ্যাসপিরেন্ট প্রিপারেশান নিচ্ছে। তো যাই হোক প্রিপারেশান যদি কারোর হেল্প লাগে বা দরকার হয় প্রিপারেশান নেওয়ার, তখন অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে, অবশ্যই চেষ্টা করব যতটুকু পারবো হেল্প করার, ঠিক আছে। চলো, স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশান ফর জয়েনার্স ডিটেল, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ফোন নাম্বার, প্রিপারেশান চলছে, আর আশা করি সামনে নভেম্বরের মধ্যে নোটিফিকেশান আসবে। ওকে, চলো বাই।